আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলের বা যৌগিক কোণের দ্বিতীয় পর্বের ক্লাস শুরু করছি। তাহলে আমরা যে ফর্মুলাগুলো আমরা যৌগিক কোণের মধ্যে আমাদের জানতে হবে সেই ফর্মুলাগুলো হলো এইগুলি। তাহলে এগুলো দেখে নাও একটু ফর্মুলাগুলো। এবার দেখো, এবার আমরা যে অঙ্কটি করব, প্রমাণ করো যে এটি সমান 0। তাহলে আমরা এটাকে দেখো cos a প্লাস বি, এটা cos a মাইনাস বি, ফর্মুলাগুলো লিখে নেব। তাহলে cos আলফা, cos a প্লাস বি মানে a ফর 120, b ফর আলফা, cos a প্লাস বি ফর্মুলা cos a cos b মাইনাস sin a sin b। একই রকম ভাবে cos a মাইনাস বি ফর্মুলা কি হবে, cos a cos b, ওটা প্লাস হবে মাইনাসের জন্য sin a sin b। এখানে দেখো প্লাস মাইনাস এটা কেটে গেল, তাহলে এই টার্মটি টুয়াইস হয়ে যাবে, দুবার যোগ হবে। তাহলে cos আলফা প্লাস 2 cos 120 ডিগ্রি cos আলফা। cos 120 ডিগ্রির ভ্যালু দেখো আমরা প্রথম পর্বেও দেখিয়েছি, cos 120 ডিগ্রির মাইনাস হাফ হয়, এটা মনে দেখো। তাহলে cos আলফা প্লাস 2 ইন্টু মাইনাস হাফ cos আলফা। তাহলে 2 2 কাটতে পারলাম, তাহলে কি থাকলো cos আলফা মাইনাস cos আলফা সমান কত হলো 0। তাহলে ইকুয়াল টু RHS প্রমাণিত লেখো। এবার যে অঙ্কটা করব দেখে নাও, বলছে প্রমাণ করো যে এটা বা প্রুভ দ্যাট দিস। তাহলে এখন দেখো এখানে যে অ্যাঙ্গেলগুলো আছে 35 ডিগ্রি 10 ডিগ্রি, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল দুটো যোগফল কত 45 ডিগ্রি। আমরা শুরু করতে পারি যে উই নো দ্যাট, বা আমরা জানি যে tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে tan 45 ডিগ্রিটাকে কি লিখতে পারি, 35 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে tan a প্লাস বি ফর্মুলা তোমরা কি শিখেছো, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b ইকুয়াল টু 1। ক্রস মাল্টিপ্লাই করো, দেখো তোমরা অ্যান্সার পেয়ে যাবে tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি। দেখো এই টাইমটা মাইনাস আছে ডান দিকে, বাঁ দিকে নিয়ে চলে আসো, দেখো কি পাও। দেখো দেখো অ্যান্সারটা হয়ে গেল। তাহলে তলায় লেখো প্রুফ বা প্রমাণিত। তাহলে পরবর্তী অঙ্ক দেখো, যদি cos আলফা মাইনাস বিটা প্লাস 1 সমান 0 হয় তাহলে প্রমাণ করো এই দুটো রেজাল্ট। তাহলে বুঝতে পেরেছো। এখন দেখো যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে, cos অফ আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা cos a মাইনাস বি ফর্মুলা আমরা খুব সহজে লিখে ফেলতে পারি, cos a cos b প্লাস sin a sin b প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো এই ইকুয়েশনটাকে আমরা বোথ সাইড 2 দিয়ে গুণ যদি করে দিই, দেখো এটা 2 এটা 2 এটা তাহলে ইনটু 2, তাহলে ইনটু 2 হয়ে গেল। এই 2 কে আমরা কি লিখবো পরের লাইনে, দেখো 1 প্লাস 1, তাহলে এই 2টাকে পরের লাইনে 1 প্লাস 1 লিখতে পারি। তাহলে কি হলো, এটা 2 cos আলফা cos বিটা প্লাস 2 sin আলফা sin বিটা। এই প্রথম ওয়ানটাকে আমরা কি লিখতে পারি, cos স্কয়ার আলফা প্লাস স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা। পরের ওয়ানটাকে কি লিখবো, cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা ইকুয়াল টু 0। দেখো এবার দেখো দুটো পূর্ণবর্গ পেয়ে যাবো, এইটা cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, cos আলফা প্লাস cos বিটা হোল স্কয়ার। আর বাকিগুলো দেখো sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস 2 sin আলফা sin বিটা, তাহলে এটাকে কি লিখতে পারবো, sin আলফা প্লাস sin বিটা হোল স্কয়ার। তাহলে দেখো sin আলফা cos আলফা সবগুলোই কিন্তু রিয়েল এক্সপ্রেশন। তাহলে দেখো দুটি বাস্তব রাশির বর্গের সমষ্টি 0, তাহলে প্রত্যেকটা রাশিমালার মান 0, বা তোমরা লিখবে ইফ সাম অফ স্কয়ার অফ টু রিয়েল এক্সপ্রেশন ইজ 0 সো ইচ এক্সপ্রেশন সেপারেটলি 0। তাহলে আমরা প্রথম এক্সপ্রেশনটাও লিখতে পারি cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু 0। কেন, দুটো বাস্তব বর্গ রাশির সমষ্টি 0 হলে প্রত্যেকটা রাশিমালারই মান 0 হতে হয়। তাহলে তলায় লেখো প্রমাণিত। এবার আমরা খুব গুরুত্বপূর্ণ দুটো ফর্মুলা দেখে নেব। ফর্মুলা দুটো কি না, ফর্মুলা দুটো বলছে যে
সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আরও একটা ফর্মুলা কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ, এবং কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি ইকুয়াল টু কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, অথবা কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। এর উপরে এই দুটো অঙ্ক আমরা করে নেব। দেখো আমরা একটা অঙ্ক যেমন লিখে ফেলেছি কি, প্রমাণ করো এটা ইকুয়াল টু এটা। তাহলে তার জন্য কি এই ফর্মুলাটি আমরা প্রথমে অ্যাপ্লাই করব, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে আমরা যদি এটা দেখো, এটা সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, ডান দিকটা দেখো, এটাকে টোটালটা এ ধরলাম, এটাকে টোটালটা বি ধরলাম। তাহলে এটা কি এলএইচএস যদি লিখে ফেলো এটা, তাহলে এবার দেখো এটাকে যদি আমরা এ পড়ি, এটাকে বি পড়ি, তাহলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি কে কি লিখতে পারবো, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ ফর পাই বাই 8 প্লাস থিটা বাই 2 প্লাস বি বি ফর পাই বাই 8 মাইনাস থিটা বাই 2 ইন্টু সাইন এ মাইনাস বি। তাহলে পাই বাই 8 প্লাস থিটা বাই 2টা এ, আর বি ফর ওটা মাইনাস, তাহলে পাই বাই 8 মাইনাস মাইনাস এটা প্লাস থিটা বাই 2। তাহলে এটা এটা কাটলো, আবার এখানে এটা এটা কাটলো, পাই বাই 8 প্লাস পাই বাই 8 পাই বাই 4, সাইন পাই বাই 4 কত হয় 1/√2। এখানে দেখো থিটা বাই 2 কি হবে সাইন থিটা, দেখো অ্যান্সার হয়ে গেল। তাহলে ইকুয়াল টু RHS। এবার দেখো আরো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নেব, কি বলছে, tan a প্লাস বি মাইনাস tan a মাইনাস বির রেজাল্টটা এটা। দেখো এটা করতে গিয়ে আমরা এলএইচএস লিখে ফেলেছি, tan a প্লাস বি মাইনাস tan a মাইনাস বি। এবার tan থিটা মানে দেখো, tan থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা, এটাও তাই, tan ফাই সমান tan সাইন বাই কস, tan মানে সাইন বাই কস। এবার যেটা লিখে ফেলার পরে যেটা হলো লসাগু করবে এলসিএম, এটা কিন্তু cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি। এবার উপরে কি হবে দেখো, এটা দিয়ে লসাগুকে ভাগ করলে ভাগফলটা অ্যাকচুয়ালি উল্টো দিকে, তাহলে কোনাকুনি গুণ, তাহলে অ্যাকচুয়ালি a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি cos অফ a প্লাস বি, এটা এখানে গুণ হবে, ইন্টু সাইন অফ a মাইনাস বি। তাহলে এটা খুব সুন্দর, নিচটা দেখো cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি, cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি। দেখো আমরা এক্ষুনি ফর্মুলা আলোচনা করেছি, cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি কি একটা ফর্মুলা, cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে সরাসরি লিখতে পারলাম। এবার এটা একটা মজার বিষয় দেখো, সাইন অফ আমরা এ প্লাস বি বা সাইন অফ এ মাইনাস বি ফর্মুলা কি জানি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। দেখো এ প্লাস বি কে একটা এ ভাবো, আর এ মাইনাস বি কে যদি বি ভাবি, দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এটা কি লিখতে পারি, ওপরটা সাইন অফ এ মাইনাস বি, সাইন অফ এ ফর এ প্লাস বি মাইনাস বি, বি ফর এটা মাইনাস অফ মাইনাস বি প্লাস বি হয়ে যাবে। দেখো এ কাটলো, তাহলে বি প্লাস বি কত হয়ে গেল, দেখো সাইন 2b বাই নিচটা দেখো ওপরটা কিন্তু সাইন বি প্লাস বি সাইন 2b হয়ে গেল। দেখো ইকুয়াল টু এই পোর্শনটা লিখে ফেলো, দেখো এর রেজাল্টটাই কিন্তু এটা। তাহলে ইকুয়াল টু এই রেজাল্ট লিখে লেখো, RHS প্রমাণিত। নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পারলে। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখবো, কি বলছে, যদি tan থিটা সমান এইটা হয় তবে প্রমাণ করে যে দিস রেজাল্ট। তাহলে ইফ দেন প্রুভ দ্যাট এই রেজাল্টটি। তাহলে এখন দেখো আমরা এলএইচএস লিখে ফেললাম tan আলফা মাইনাস থিটা। তাহলে tan a মাইনাস বি ফর্মুলা tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। তাহলে এবার ফলো করো, tan থিটার ভ্যালু দেওয়া আছে, tan থিটার জায়গায় বসাবো, আর tan আলফাটাকে কি লিখবো, সাইন আলফা বাই কস আলফা মাইনাস tan থিটার ভ্যালু কত ওটা দেখে বসিয়ে দাও। তাহলে আমরা tan থিটার ভ্যালু এখান থেকে দেখে বসিয়ে দিলাম। তাহলে এবার দেখো প্লেন লসাগু করব, প্লেন লসাগু দেখো কি হবে, cos আলফা ইন্টু পি প্লাস কিউ cos আলফা। এবার তাহলে এটা দিয়ে ভাগ করলে ভাগফল কোনটা হবে, এটা দ্যাট ইজ এটা এখানে গুণ হবে। তাহলে সাইন আলফা ইন্টু এটা, তাহলে কি গুণ করলে কি হবে,
পি সাইন আলফা প্লাস কিউ সাইন আলফা কস আলফা। এবার এটা ইন্টু এটা হবে, দেখো তাহলে কি হবে মাইনাস কিউ সাইন আলফা কস আলফা। তাহলে এখানে প্লাস মাইনাস এটা কাটলো, নিচেও একই রকম ভাবে এলসিএম বা লসাগু করবো, কস আলফা ইন্টু পি প্লাস কিউ কস আলফা। তাহলে এই গুণটা এখানে আসবে 1 ইন্টু নিচেরটা লসাগু, তাহলে কি হবে ওটা পি কস আলফা প্লাস কিউ কস স্কয়ার আলফা। আবার দেখো এবার এটা এই গুণফলটা, তাহলে কি হবে কিউ সাইন স্কয়ার আলফা। এবার দেখো এখানেও কিউ থাকলো, আমরা এটা কমন নিয়ে নিতে পারি, দেখো এখানে কিউ কমন নিলে এটা দেখো কস স্কয়ার আলফা সাইন স্কয়ার আলফা, এই জায়গাটা 1 লিখতে পারবো, নিচের লসাগুর পোর্শনটা নিচে নিচে কেটে গেল। তাহলে ওপরে কি পড়ে থাকলো, দেখো ওপরে থাকলো পি সাইন আলফা, নিচে দেখো এটা কি থাকলো, নিচে এটা পি কস আলফা থাকলো, আর প্লাস কিউ ইন্টু 1, তাহলে শুধু কিউ থাকলো। দেখো সেটা এটাই কিন্তু আর এইচ এস আছে, তাহলে ইকুয়াল টু আর এইচ এস, তলায় লেখো প্রমাণিত। প্রায় একই রকম অঙ্ক আরো একখানা করে নেব। কি বলছে ট্যান বিটা ইকুয়াল টু এটা হলে প্রমাণ করো যে দিস রেজাল্ট। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ট্যান আলফা মাইনাস বিটা লিখে নিয়েছি, ট্যান এ মাইনাস বি ফর্মুলা লিখে ফেলেছি, ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। এবার ট্যান বিটার ভ্যালু দেওয়া আছে, ট্যান বিটার জায়গায় আমরা বসাবো আগের মতোই, আর ট্যান আলফাটাকে কি লিখবো সাইন আলফা বাই কস আলফা, আর ট্যান বিটা এখান থেকে দেখে কপি করব এন সাইন আলফা কস আলফা বাই তাহলে আমরা ট্যান বিটার ভ্যালু ট্যান বিটার জায়গায় আমরা বসিয়ে দিলাম। এবার প্লেন লসাগু করব বা লসাগু বা এলসিএম। তাহলে দেখো উপরে এলসিএম কি হবে, এটা ইন্টু এটা, তাহলে তারপর অ্যাকচুয়ালি লসাগু এটা দিয়ে ভাগ করলে ভাগফল এটা হবে, বা কোসেনটা এটা ইন্টু এটা, তাহলে কি হবে গুণফলটা সাইন আলফা মাইনাস এন সাইন কিউব আলফা। এবার এটা ইন্টু এটা কি হবে মাইনাস এন সাইন আলফা ইন্টু কস স্কয়ার আলফা, নিচেও এলসিএম কি এটা ইন্টু এটা কস আলফা ইন্টু 1 মাইনাস এন সাইন স্কয়ার আলফা। এবার দেখো এই গুণফলটাই এখানে 1 এর সঙ্গে মাল্টিপ্লাই হবে, তাহলে কি থাকবে কস আলফা মাইনাস এন সাইন স্কয়ার আলফা কস আলফা। আবার এখানে দেখো গুণটা কি হবে প্লাস এন সাইন স্কয়ার আলফা কস আলফা। তাহলে নিচে দেখো লসাগুটার জন্য এলসিএমটার জন্য নিচটা সেম সেম কেটে গেল, এখানে প্লাস মাইনাস এটা কাটলো, তাহলে নিচে শুধু কস আলফা থাকলো, আর উপরে দেখো তাহলে আমরা উপরটায় দেখো আমরা এই দুটো থেকে দেখো আমরা সাইন আলফা কমন নিয়ে নেব। সাইন আলফা কমন নিয়ে নিলে কি হবে দেখো সাইন আলফা মাইনাস এন সাইন আলফা, তাহলে কি থাকে প্রথমটাতে দেখো সাইন স্কয়ার আলফা, পরেরটাতে কস স্কয়ার আলফা, নিচে হোল ডিভাইডেড বাই অনলি কস আলফা থাকলো। দেখো এখান থেকে দেখো এন সাইন আলফা কমন নিলে পরে থাকে সাইন স্কয়ার আলফা, এখান থেকে এন সাইন আলফা কমন নিলে প্লাস কস স্কয়ার আলফা, সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা 1, তাহলে এখানে 1 বসিয়ে দাও, তাহলে কি থাকে আবার দেখো এখানে এটা 1, আর এখানে সাইন আলফা কমন গেলে দেখো সাইন আলফা ইন্টু 1 মাইনাস এন, এন ইন্টু 1 অ্যাকচুয়ালি বাই কস আলফা। তাহলে সাইন আলফা বাই কস আলফা কি হবে ট্যান আলফা ইন্টু 1 মাইনাস এন। এবার 1 মাইনাস এনটা সামনের দিকে লেখো 1 মাইনাস এন টাইমস ট্যান আলফা ইকুয়াল টু আর এইচ এস, তলায় লেখো প্রমাণিত। নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পারলে। এবার দেখো আরো একখানা সহজ অঙ্ক করে নেব। কি বলছে ট্যান থিটা সমান যদি এটা হয় প্রমাণ করো দিস রেজাল্ট। তাহলে আমরা যেটা দেওয়া ছিল সেটা লিখে ফেলেছি, ট্যান থিটা সমান এটা। এবার আমরা জানি ট্যান মানে কি সাইন বাই কস, সেটাও লিখে ফেলেছি, ট্যান মানে সাইন থিটা বাই কস থিটা। এবার দেখো এটা বজ্র গুণন করবো বা ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে দেখো এক্স সাইন থিটা কস আলফা প্লাস ওয়াই সাইন থিটা ইন্টু কস বিটা ইকুয়াল টু এদিকটা, তাহলে এবার কি গুণ হবে এক্স সাইন আলফা কস থিটা প্লাস ওয়াই সাইন বিটা ইন্টু কস থিটা। এবার দেখো সবগুলো টার্ম আমরা বাঁ দিকে নিয়ে চলে আসতে পারি, এই দুটোর মধ্যে এক্স আছে,
ওটা বাঁদিকে এলে মাইনাস হবে, এক্সটা কমন নিয়ে নেব। দেখো এক্স ইন্টু তাহলে কি লিখতে পারি, সাইন থিটা কস আলফা মাইনাস কস থিটা সাইন আলফা। একই রকম ভাবে সব টার্ম বাঁদিকে নিয়ে এসে ওয়াই ওয়াই কমন নেব। তাহলে এই দুটো টার্ম একসাথে রেখে ওয়াই ইন্টু কি থাকলো, সাইন থিটা কস বিটা মাইনাস এটা দেখো তাহলে কস থিটা সাইন বিটা ইকুয়াল টু 0। এবার দেখো তাহলে আমরা এখানে কি হলো, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, আমরা কি জানি সাইন এ মাইনাস বি। পরেরটাও তাই, দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু 0। দেখো তোমাদের প্রমাণটা হয়ে গেল, এত সহজ অঙ্ক। এবারে দেখো আমরা একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। কি বলছে, এই √3 সাইন থিটা প্লাস কস থিটাকে আর ইন্টু সাইন থিটা প্লাস আলফা ফর্মে সাজাও, এই চেহারায় লিখতে হবে। আচ্ছা এটা বোঝা গেল না, এটা এই চেহারাটা দেখো। এখন দেখো এটাকে, এটা সাধারণ ফর্ম কি, দেখো এ সাইন থিটা প্লাস বি কস থিটা, তাহলে এখানে এ সাইন থিটা দেখতে পাচ্ছি, বি কত 1 আছে, তার মানে তাহলে এ বি গুলো কত √3 আর 1 যথাক্রমে। তাহলে এখানে নিয়ম হচ্ছে তোমার √a² প্লাস b² দিয়ে √a² প্লাস b² দিয়ে গুণ আর ভাগ করতে হয়। তাহলে এখানে দেখো √a² প্লাস b² এর মান কত হবে, √a মানে √3 হোল স্কয়ার কত 3 প্লাস 1 4, তাহলে 2 মান হলো। তাহলে 2 দিয়ে ভাগ করব গুণ করব, তাহলে 2 এটাকে সাজালে তাহলে কি হলো সাইন থিটা প্লাস হাফ কস থিটা। দেখো তাহলে এটা সুবিধাটা কি হলো, এই √3/2 কতর মান, দেখো কস 30 ডিগ্রি, আবার এই হাফ মানে সাইন 30 ডিগ্রি। তাহলে কি লিখতে পারি, 2 ইন্টু এটা সাইন থিটা ছিল, √3/2 এর জায়গায় কি লিখবো কস 30 ডিগ্রি প্লাস এটা সাইন 30 ডিগ্রি কস থিটা। তাহলে এটা কি দেখতে দাঁড়ালো, দেখো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু সাইন এ প্লাস বি 30 ডিগ্রি মানে π/6। তাহলে কি দেখতে হয়ে গেল, দেখো আর ইন্টু সাইন থিটা প্লাস আলফা, তাহলে ইকুয়াল টু লিখতে পারি আর ইন্টু সাইন থিটা প্লাস কত আলফা। তাহলে হোয়ার যেখানে লিখবো, যেখানে বা হোয়ার আর মানে কত হলো 2 পেলাম আর আলফা মানে কত পেলাম π/6। তাহলে নিশ্চয়ই অঙ্কটা এবার বুঝতে পারলে কি, এই রাশিমালাটিকে আমরা এই আকারে সাজানো, দেখো আমরা সাজাতে পেরেছি। দেখো সেই এই ফর্মে এই চেহারায়, যেখানে আর এর মান 2 আর আলফার মান কত π/6। কি বুঝতে পারলে? পরবর্তী একই রকম একটা অঙ্ক কি বলছে, cos থিটা মাইনাস sin থিটাকে এই আকারে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে এখানে a কত 1, b কত -1, √a² প্লাস b² করে দেখো √1 প্লাস 1 দ্যাট ইজ √2। তাহলে √2 দিয়ে একটা গুণ করব ভাগ করব। তাহলে এখন দেখো √2 ইন্টু, দেখো এই মানটা আমরা কি লিখতে পারি, cos দিয়ে লিখবো, কেন cos এ cos b হতে হবে, cos a প্লাস b বেলা। তাহলে এটা cos দিয়ে কি cos π/4 cos থিটা মাইনাস sin π/4 sin থিটা। তাহলে cos a cos b মাইনাস sin a sin b, তাহলে কি লিখতে পারবো cos অফ a প্লাস b বা থিটা প্লাস π/4। তাহলে এটাই কি সাজানো গেল, আর ইন্টু cos থিটা প্লাস আলফা, এটা আগে পরে হয়েছে কোনো অসুবিধা নেই। তাহলে হোয়ার আর এর ভ্যালু কত পেলে √2, আর দেখো এখানে আলফার জায়গায় কি পেলে আলফা ইকুয়াল টু π/4। তাহলে এই সংখ্যামালাটাকে আমার এই চেহারায় নিশ্চয়ই আমরা লিখতে পারলাম। দেখো নিশ্চয়ই বুঝেছো, খুব সহজ। দেখো আমরা আরো একখানা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। দেখো কি বলছে, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালুজ অফ দিস এক্সপ্রেশন। এই সংখ্যামালাটির চরম এবং অবম মান নির্ণয় করো। তাহলে আমরা দেখো আগের মতো a cos থিটা প্লাস b sin থিটা প্যাটার্ন আছে, তাহলে √a² প্লাস b² দিয়ে ভাগ করতে পারি, কিংবা আমরা কি করতে পারি, এই 5 কে আমরা কি লিখবো 5 ইকুয়াল টু r cos আলফা, আর 12 ইকুয়াল টু কি লিখতে পারবো r sin আলফা। তাহলে এটা এবার দেখো বর্গ করে যোগ করলে কি হবে, বর্গ করে যোগ 5 স্কয়ার 12 স্কয়ার ইকুয়াল টু r² ইন্টু cos² আলফা প্লাস sin² আলফা। তাহলে এটা কিন্তু 1 হয়ে গেল, এদিকটা 5 স্কয়ার 25
144 কত হবে 169, তাহলে এটা 13 স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার ইন্টু 1, তাহলে আরটা কত হবে 13 হবে। এখানে কিন্তু আর সবসময় ধনাত্মক রাখবো। তাহলে আমরা যে অ্যাজাম্পশনটা ধরে নিলাম এটি আমরা ধরি বলে লিখবো বা লেট। তাহলে 5-এর জায়গায় আমরা কি লিখেছি দেখো, আর কস আলফা কস থিটা। 12-এর জায়গায় কি লিখেছি, আর সাইন আলফা আর সাইন থিটা প্লাস 12, আর কমন চলে গেলে প্রথম দুটো টার্ম থেকে এটা আর ইন্টু কস অফ কসে কস বি প্লাস সাইনে সাইন বি, তাহলে এ মাইনাস বি প্লাস 12। তাহলে এই সংখ্যামালাটি এই এক্সপ্রেশনটি দেখো এটার সঙ্গে সমান। এবার আর এর মান আমরা জানি কত 13, সেই আর এর জায়গায় আমরা 13 বসিয়ে দিতে পারি। এবার দেখো আমরা কি লিখতে পারি, দেখো কস অফ থিটা মাইনাস আলফা, অ্যাঙ্গেলটা যাই হোক না কেন এটা লাইন বিটুইন -1 টু +1, তাহলে cos সামথিং অলওয়েজ লাইন বিটুইন -1 টু +1, cos বা সাইন উভয়ই কিন্তু -1 এর থেকে ছোট হবে না, +1 এর চেয়ে বড় হবে না। cos সামথিং এর মান সবসময় -1 থেকে +1 এর মধ্যে থাকবে, এটা মনে রাখো। এবার এখানে দেখো cos-এর সঙ্গে 13 গুণ আছে, তাহলে আমরা প্রথমে লিখবো উই নো দ্যাট, বা আমরা জানি যে বলে এটা লিখলাম। এবার দেখো cos-এর সঙ্গে 13 গুণ আছে, তাহলে 13 বাঁ দিক ডান দিক সব গুণ করবো, 13 দিয়ে গুণ করলে এটা -13, 13 cos অফ থিটা মাইনাস আলফা, ডান দিকে কত লিখতে পারলাম 1 ইন্টু 13 13। এবার দেখো এটার সঙ্গে 12 যোগ আছে, তাহলে এখানে 12 যোগ করতে হলে সবার সঙ্গে 12 যোগ করব, তাহলে -13 প্লাস 12, তাহলে 13 cos থিটা মাইনাস আলফা প্লাস 12, ডান দিকেও 13 যোগ 12। তাহলে এখন দেখো এই রাশিমালাতে 12 যোগ ছিল, তাহলে আমি সবার সঙ্গে 12 যোগ করেছি, এখানে 12 যোগ করেছি, এখানে 12 যোগ করেছি, ডান দিকেও 12 যোগ করেছি, তাহলে বাঁ দিকটা কত হয়ে গেল -1। মাঝখানে এই রাশিমালাটাই দেখো, এই রাশিমালাটাই এটি, তাহলে এটা সমান কার সঙ্গে সমান, এটা। তাহলে এটার জায়গায় আমরা এটা লিখতেই পারি, কত লিখতে পারি 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 12, দেখো আর ডান দিকে কত হয়ে গেল 25। তাহলে দেখে নাও আমরা কি পেলাম, এটা যোগ করে -1 ইকুয়াল টু তারপর লেস দ্যান ইকুয়াল টু 25 পেয়েছি। তাহলে যে এক্সপ্রেশনটি দেওয়া ছিল সেই এক্সপ্রেশনটি দেখো -1 এর সমান বা তার চেয়ে বেশি, আবার 25 এর সমান বা তার চেয়ে কম, তাহলে এই সংখ্যামালাটাই মানে এটা। তাহলে এটাই দেখো -1 এর সমান বা তার চেয়ে বেশি মানে -1টি অবমান বা মিনিমাম ভ্যালু, তাহলে মিনিমাম ভ্যালু অফ দিস এক্সপ্রেশন ইজ -1। আবার দেখো ম্যাক্সিমাম ভ্যালু অফ দিস এক্সপ্রেশন কত হলো 25, বা চরম মানটা কত হলো 25। তাহলে সেটি অ্যান্সারটি লেখো, খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এবারে আমরা একটা আরো গুরুত্বপূর্ণ অঙ্ক করে নেব। কি বলছে, সাইন থিটা সমান কে টাইম সাইন সামথিং হলে প্রমাণ করো এটা। তাহলে এখানে দেখো আমরা যেটা দেওয়া আছে সেটা লিখে নিয়েছি, সাইন থিটা ইকুয়াল টু কে টাইম সাইন সামথিং। সাইন এ প্লাস বি ফর্মুলা কি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এবার দেখো এটা আমরা কেটা দুটো পদের সঙ্গে গুণ করে নিয়েছি, কে ইন্টু প্রথম পদ, কে ইন্টু দ্বিতীয় টার্ম। এবার দেখো এই সাইন থিটা একদিকে নিয়ে চলে এসেছি, তাহলে কমন নিলে কি হবে, সাইন থিটা কমন গেলে এখানে থাকবে 1, এখানে থাকবে কে কস ফাই, আর ডান দিকে যেটা ছিল কে কস থিটা সাইন ফাই একই থাকলো। এবার দেখো ডান দিকের এই যে কস থিটা, বাঁ দিকের সাইন থিটা, ডান দিকের কস থিটাটা তলায় লিখলে সাইন বাই কস লিখতে পারবো, আর ডান দিকে কি পড়ে থাকলো কে সাইন ফাই থাকলো, আর এই ব্র্যাকেটটা তাহলে ডান দিকে তলায় পাঠিয়ে দিলাম, সাইন থিটা বাই কস থিটা সমান এই এক্সপ্রেশন পেলাম। এবার দেখো সাইন থিটা বাই কস থিটা আমরা কি লিখতে পারবো, সাইন বাই কস এই জায়গাটা পরের লাইনে লিখতে পারবো ট্যান থিটা। তাহলে ট্যান থিটার মান ইন টার্মস অফ ফাই পেয়ে গেলাম, ট্যান থিটার মান ইন টার্মস অফ ফাই। এবার যেটা এলএইচএস লিখে ফেলবো, এলএইচএসটা কি ট্যান থিটা প্লাস ফাই, তাহলে ট্যান এ প্লাস বি ফর্মুলা ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে ট্যান থিটার ভ্যালু আমরা বের করে রেখেছি, এই যে বসিয়ে দিলাম, কি বসিয়ে দিয়েছি এটা, আর কি ট্যান ফাইটা সাইন ফাই বাই কস ফাই, নিচেরটাও তাই, ট্যান থিটার ভ্যালু বসিয়ে দিয়েছি, আর ট্যান ফাই মানে সাইন ফাই বাই কস ফাই। এবার লসাগু করার পালা, এলসিএম কস থিটা ইন্টু এটা এলসিএম হবে, এখানেও তাই। তাহলে আমরা এলসিএমটা করে নিয়েছি নিচে, তাহলে এলসিএম করে নিলে কি হবে, এটা ক্রস মাল্টিপ্লিকেশন হবে, এটা কে ইন্টু সাইন ফাই কস ফাই, দেখো তাই করেছি। এবার এটা দিয়ে গুণ করলে দেখো +1 ইন্টু সাইন ফাই প্লাস সাইন ফাই মাইনাস সাইন ফাই কস ফাই, দেখো এবার দেখো প্লাস মাইনাস এটা কাটতে পারি,
নিচেও লসাগু তাই, এটা ইন্টু এটা। এবার দেখো এই দুটোর গুণফলটা এখানে 1 ইন্টু হবে, তাহলে কি হবে এটা cos ফাই তারপর মাইনাস কে cos স্কয়ার ফাই। এবার দেখো এই দুটো গুণ হয়ে কে sin স্কয়ার ফাই হয়েছে। লসাগু দুটোর কোসান সেম বলে নিচে নিচে কাটলাম, তাহলে উপরে কি পড়ে থাকলো দেখো, উপরে থাকলো sin ফাই, নিচে দেখো এখানে cos ফাই থাকলো মাইনাস। পরের দুটো পদ থেকে দেখো মাইনাস কে কমন নিয়ে নিলে কি থাকে দেখো, মাইনাস কে কমন নিলে দেখো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা নয় এটা ফাই প্লাস sin স্কয়ার ফাই। তাহলে cos স্কয়ার ফাই প্লাস sin স্কয়ার ফাই কত লিখতে পারি আমরা 1 লিখতে পারি, দেখো 1 লিখতে পারি। তাহলে এটা 1 লিখলে দেখো কি থাকে sin ফাই বাই cos ফাই মাইনাস কে ইন্টু 1 মানে কে। এটা তাহলে দেখো দেখো এখান থেকে দেখো RHS টা লিখে ফেলো, এটা 1 বসালে তাহলে দেখো RHS তলায় লেখো প্রুফ বা প্রমাণিত। নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পারলে। তাহলে আজকের মতো আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলের ক্লাসটা, যৌগিক কোণের ক্লাসটা শেষ করলাম। সবাই ভালো থেকো।